শামিল হবে না। তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারোর হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে হবে, মা বাবার পিছনে, পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের দিনের জন্যে, আমাদের মসজিদ মাদ্রাসার জন্যে, আমার ইসলামের জন্যে আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দিনের জন্য মাল চাইতে, এ যুবকেরা তরুণেরা, আমার নবী পাকের ঘরে সাহাবারা যার যা থাকতো আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমনকি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না, যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। হুজুর আ গয়ে হ্যায়, হুজুর আ গয়ে হ্যায়, হুজুর আ গয়ে হ্যায়, হুজুর আ গয়ে হ্যায়, হুজুর আ গয়ে হ্যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপজানেরা, ভাইরা, প্রতি বছরে 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসাতে বাৎসরিক ইসালে সব হয়। বাদ জোহর থেকে শুরু হয়, এই রাত 10টার মধ্যে শেষ হয়ে যায়। আপনার আশপাশের মানুষ মাদ্রাসাকে ভালোবাসেন, যার যেমন সমর্থন আছেন নিয়ে এসে হাজির করেন। এবং বহুত মানুষ দূর দূরান্ত থেকে যারা মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসে, নবীর ঘরকে পিয়ার করে, পাশাপাশি আমাকে ভাইয়ের মতো মহব্বত করে। তাই আমি মাদ্রাসাগুলো চালাই, তারা দেখে, তারাও বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করে, দান করে। আল্লাহ প্রত্যেকে রুজিতে বরকত দেন, প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে কি কষ্ট দিলাম নাকি? আজকে আলোচনা করার ঠিক মন মানসিকতা নাই। তো যাক, আমার পূর্বে উলামারা ওয়াজ নসিহত করেছিল, আপনারা সকলে শুনেছেন। এখন দোয়া চাইব। তার আগে আমার ওই মুরব্বী বাপটাকে, বা ভাই যাই, বয়স বেশি হয়নি মনে হচ্ছে, যাই হোক, ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম, আগামী বছর নয়, এই রোজার আগেই ইনশাল্লাহ, পাসপোর্ট আছে তো,
হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করুন, 2-3 মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনার যখন দিল চেয়েছে, আপনাকে আমি 2-3 মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো, এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন। আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে। কেন বলেছি, যখন দেরি না করাই ভালো। হায়াত মত কবে আব্বাস সিদ্দিকী মরে যাবে কোনো গ্যারান্টি নাই। তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার, পাঠাতে পেরেছি, নিজেকেও ভালো লাগবে। তো যাই হোক, তো যাক, আমি সংক্ষেপ করব। আপনারা আমার পাশে দাঁড়ান, বিভিন্ন জায়গায় দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয়, জুলুম হয়, নানা রকম কটূক্তি শুনতে হয়। অনেকে আপনাদেরকে মূর্খ বলে, জাহেল বলে, নানা রকম গালিগালাজ আপনাদের ঘরে অনেকে দেয়। কেন? আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই। আর আমিও আপনাদের হয়ে কথা বলি, লড়াই করি, আপনাদের অধিকার পাইয়ে দিবার, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে, দুনিয়া আখিরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয়। আমার মা তুলে গাল দেওয়া হয়, আমার বাপ তুলে গাল দেওয়া হয়, আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয়। অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে। তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়। আমরা ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে, তাই তো নাকি গো? একটু হাত তুলে বলুন, একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য। এ ভালোবাসা, হাত তুলে রাখুন, এ ভালোবাসা আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহ আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি, আসো বাবা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনারা আমার সাথ দিয়েছেন। আজ 2 বছর মনে হয়ে গেল নলেজশ্রীতে ডাকা হয়নি, তাই তো নাকি? রিসেন্ট আমি নলেজশ্রীর রাস্তা রিপেয়ারিং করলাম, খারাপ হয়ে গিয়েছিল। খুব সুন্দর রাস্তা, এখন আবার রিপেয়ারিং করেছি, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে ভালো হচ্ছে। এই বছরে 21শে অঘ্রাণের জন্য প্রোগ্রাম করব, নিয়ত করছি। খবর পেলে আপনারা যাবেন তো? একটুখানি বলুন, যাবেন তো নাকি? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, এখনই দোয়া করব। দোয়া চাওয়ার আগে একটা শেষ আশা আপনাদের কাছে, প্রত্যেকবারে দেন তাই আশা করে বলছি, এমন 50টা লোক এই মজলিস থেকে হাত তুলবেন যারা এই মাদ্রাসার জন্য 2000 করে টাকা ওয়াদা করবেন। 2000 করে টাকা ওয়াদা করবেন, কাছে না থাকে ওয়াদা করবেন, পরে দিয়ে দেবেন। এমন 50টা লোক হাত তুলবেন। আমি প্রথম হাতটা গুনবো, তারপরে আপনারা লিখাবেন কে কে হাত তুলেন দেখি। এতগুলো লোকের মধ্যে থেকে মাত্র 50টা ভাইয়ের হাত চেয়েছি যারা 2000 করে টাকা এই মাদ্রাসার জন্য দেবে। আশা রাখছি আপনারা ভাইকে নিরাশ করবেন না। এক ধার থেকে লেখা শুরু করি। কে কে হাত তুলেছে এদিকে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর কে আছে? 6টা হয়েছে। এদিকে কই? 7টা 8টা, একটুখানি বলবেন। 8টা 8টা 9টা 10টা 11 12 13 14 এই লাইনটা প্রথম, এই কোনায় হাঁটা গুনেছি 14। এবার এই দিকটা চলে এসেছি 15। ওই বাচ্চাটাও দেবে 16। আচ্ছা কেউ আছে 16 17 18 19 20 21 22 23 24 25 26। তুমি হাত তুলেছিল তো? 25 26 27 28 29 30 31 32 এসে গেছে 33 34 35 36 36। আর কেউ আছে এখানে? 36টা হাত নাবান, 36টা হয়েছে। আর কটা দরকার? 14টা। না 36। এই দেখো 10,000 কে দেবে?
এখানে 10,000 দিচ্ছে। আমার জন্য মারও খেয়েছে বাচ্চাটা, বলছে 36টা হয়েছে। আজ কটা দরকার? 14টা। এই 14টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? 37, 38 কই? আর কে তুলেছে? আগে হাত তোলেন না তো, আগে হাত তোলেন না তো। 39। আর কে আছে? আর কে আছে? 39টা হয়েছে। আর 11টা আগে হাত তুলেছিলেন। 40 আর 10টা কই? কে হাত তুলেছে সামনে? না, এটা 41, 41 আর 9টা। আর 9টা এর মধ্যে থেকে ওই যে একটা হাত উঠেছে। 42, 43, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7টা 43, নারে দিবে, নারে দিবে। আর 7টা, আর 7টা কে আছে? এই 7টা ভাই আর হবে না। ওই একটা হাত তুলেছে দেখুন, বলুন মারহাবা। আর 6টা, আর 6টা ভাই নতুন করে হাত তোলেন। এই একটা হাত তুলেছে, এই একটা হাত তুলেছে দেখুন। তোমাদেরকে চাদর লেহান ঢুকতে বলেছি? আমি বলেছি এখন তকদিরের উপরে ভরসা রাখো। এত হুড়োহুড়ি করার কিচ্ছু নেই। তকদিরে যদি 2 প্লেট বিরিয়ানি লিজেও যদি কপালে না থাকে, বুঝবেন 2 প্লেটই পচে গেছে। তকদিরের উপরে ভরসা করো। আমি তকদিরের উপরে ভরসা করি, আলহামদুলিল্লাহ। আজকে যে কাজটা আমি করছি, এটা কেউ সাহসলে করে দেখার তো দেখি। অহংকার করছি নি। কেউ উঠে সালাম দিয়ে খুতবা না পড়ে এরম দ্বারা 1.5 ঘন্টা ধরে বসিয়ে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ধরে বসিয়ে দে বাবা দে বাবা দে বাবা দে বাবা করুন না দেখি। আমি তকদিরের উপরে ভরসা করি। আমার বিশ্বাস, আমার আল্লাহ যদি কাউকে না তোলে কেউ উঠতে পারবে না। আর আল্লাহ যদি তুলে দেয়, আমি হাজারো বাবা গলা ফেটিয়ে দিলেও কাউকে বসিয়ে রাখতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে সব ফায়সালা। তো ভাইয়ের আমার, আর দরকার কটা বললাম? 6টা নাকি? এই তো একটা হয়ে গেল, 2টো হয়ে গেল, আর 4টে কই? না, এটা গুনেছি। আর 4টে ভাই আগে তোলেন না তো। আর 3টে, 3টে আর কে আছে? ওই দেখুন দাঁড়িয়ে আছে আমার ভাই, সেই পিছনে। এই নামগুলো কি লেখা হচ্ছে? সেই যে পিছনে একটা আছে, ওটাকে চিনতে কি করে? আর তাহলে কটা? 2টো তো। 3টে হয়েছিল আর 2টো। এই 2টো কে আছে? হাত তুলবেন। মারহাবা, নারে তাকবীর। কে আছে? এই 2টো হাত তুলবেন। আর 2টো দরকার। কই? এখানে একটা হাত তুলেছে, ওখানে একটা হাত তুলেছে। হ্যাঁ, সেই একটা হাত তুলেছে, এই একটা হাত তুলেছে। আল্লাহ কবুল করেন। এখানে একটা হাত তুলেছে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম পাঠান বাঁকুড়া থেকে দেখছে। সেদিন বাঁকুড়ায় জলসায় গেছি, আল্লাহু আকবার। বিশাল লোক, জনসমুদ্র হয়ে গেছে, এত লোক। আমাদের মিন্টু বাবাজির ছেলে আম্মা জানের জন্য 10,000, আল্লাহ কবুল। ওখানে আবার 2টো হাত তুলেছে। তাহলে এখানে তো কটা হলো? 55টা হয়ে গেছে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো জোর বলুন আল্লাহুম্মা আমিন। মিন্টু বাবাজির ছেলে আম্মার নামও 10,000, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মিনহাজ, ও আব্বা আর মায়ের নামে 10-10, 20,000 টাকা আবার নিয়ত করছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। মিনহাজে ও ম্যানেজার, কি বলছো? ও ম্যানেজার। আচ্ছা, মিনহাজের যে ম্যানেজার আছে, সে তার আব্বা আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 10-10, 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসেন দোয়া চাওয়া হবে।
মাদ্রাসার ছাত্রদেরকে পাঠানো হচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়ে যাবেন। এবারে অনেকে নিয়ত করে আসে 100 200 500 নগদ দিবার, দিয়ে দেন। আর তাবারুক সামনে থেকে দিতে দিতে যাবে, তাহলে দোয়া চাইতে শুভ হবে, সুবিধা হবে, দোয়া চাইতে চাইতে সুবিধা হবে। ছেলেরা যাচ্ছে, একটু দিয়ে দেন। রাতে भी मदीने की बातें भी मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। जिस गलियों से गुजरे अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून ना सुबहानाल्लाह। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে মক্কা মদিনার গলি দিয়ে ঘুরেছে, আজও সেই গলি দিয়ে আমার রাসূলের পাকের শরীরে মুবারকের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন খুশবু, জোরে বলুন সুবহানাল্লাহ। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पड़े। আমার আলমগীর ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, দুনিয়া দুদিনের চিরস্থায়ী নয়। আরো জোরে বলুন সুবহান। চলে আসছে আর তিনিও বাংলা জমিনে মুরিদদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে আমার 5 দাদুজান করেছে, তারা হুজুরের খলিফার আওলাদেরাও করে এই ধারাবাহিকতাতে আজ আমি অদম আব্বাস আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে আপনারা মাদ্রাসা মসজিদ বানাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে। মনে রাখবেন এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়া
আজকে বাজার মূল্য কত হতে পারে? 400 কোটি। সেই আজকের বাজার মূল্য আপনাদের কাছে আমরা বলি কি বলতে সবাইকে জিজ্ঞেস করছি, যদি কষ্ট পান যে না আমরা তুলার কি দরকার সেটাও আপনারা কি কষ্ট পান না সবাই মিলে যা এভাবে যুগে 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 আমরা নিজেদের মেহনতের পয়সা থেকে দিনের খেদমত করে আসছি। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা জানা ইচ্ছা ও ইচ্ছা সকল গোনা হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর দূর কাটাতে আমার তো কখন ভক্তি হলো এই যদি তাড়াতাড়ি আল্লাহকে পৌঁছে দিতে সবই আল্লাহ। মা অসুস্থ আছে, দুয়ার দরখাস্ত ভাই আমাদের ভাই একে অপরের মায়ের বাবার জন্য দোয়া চাওয়া দরকার। তো আমার ভাইয়ের মাকে আল্লাহ সেবা দেন, হায়াত দেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন নেক হায়াত দেন, সেবা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমারও আব্বা আম্মা আছে, দোয়া চাই আল্লাহ তাদের নেক হায়াত দান করুন। হাফিজা খাতুন একটা দাম 5,000 আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। মিঠু ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুন। আলমগীর ভাই 5,000 আল্লাহ কবুল করুন। রাহিল ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করুন। আমার এক মা 1,000 আল্লাহ কবুল করুন। এই আমরা দাও এই সামনে টাকা দেখেছে 10,000 আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো ঘুরিয়ে আল্লাহ মাদ্রাসা মিলিয়েছে, আর মিলিয়েছে একটু ভালো করে ফটোটা তুলুন না বাবা। ঢাকার পুকুরি এটারই আবার কিছু সমালোচকরা কিছুদিন বাজার ভেঙে যায়, কি করবে ওরে খাবার লাইন নেই, অংশটা আমার পিছনে লেগেও তো কিছু বাজারে চল কথা বুঝতে তো বলবেন না। আল্লাহ নবীর ঘরে মিলিয়েছে, ভালো হয়ে গেছে কথা বুঝে আসছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যে যা দিয়েছে এর মধ্যে একদম নিখুঁত কষ্ট মেহনত করা পয়সা সব করি বুঝে আসছেন না। আল্লাহ কবুল করে। ভাই আমার বছরে আপনাদের কাছে বলি কমিটিকে বলবেন আমাকে সকাল